আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? 3 দিন পরে লোড হয়েছে, আজকে 3 দিন পরে। এই যে ফেফার লইছি এখন, বাস লোড নিয়ে চলে যাবো রিয়াদে। আজকে লোড হয়েছে রিয়াদে, যাইবো। ওই 3টা দিন পরে লোড হয়েছে গাড়িটা, 3টা দিন পরে। এই যে আমার পঙ্খিরাজ, এখন চলে যাবো। মিজান করলাম, গাড়ি ওজন করা লাগে তো। এই যে এখন আল্লাহর নামে রওনা দেবো। একটু টানে আজে জিয়া। তো অনেকে জানা না আবার, কিন্তু আমরা মানে হালখারিজ থেকে কোন দিক দিয়ে যাই রিয়াদ সিটির ভিতরে। রিয়াদ সিটি আছে যে ধরতে গেলে একটা সিটির কাছে পড়ছে। তো অন্য একটা বাইরের রোড আছে, ওই রোডটা দিয়ে মনে করেন যে আমরা যাবো আর কি। এই আর কি। আজকে রোদও পড়তেছে ভালো, আবার বাতাসও আছে। এখন তার ফলটা যে লাগামু, অবস্থা একদম খারাপ হয়ে যাব। বাতাসও প্রচন্ড, হাওয়ার লগে মনে করেন যে উড়ে যাইতাম পারি আর কি। আর কি, এই যে গেট থেকে এখন বারোমু। এটা হচ্ছে একটা চায়না কোম্পানি। এখন মনে করেন যে বাড়িয়ে যাবো। এই যে, তো এখন বাড়িয়ে যাইতেছি। একটা টোকেন আছিল, টোকেনটা দিছি। টোকেনটা জমা দেওয়া মনে করেন যে বাইরে হওয়া লাগে। আমরা লগের গাড়ি কিন্তু সব ডি বইয়া রয়েছে। কি করার, এখন ট্রিপ নাই, বছর শেষ হয়েছে। আর কয়েকদিন পরে লোড দেওয়া শুরু হবে আর কি। এই যে এই মাথা থেকে ওই মাথা সব গাড়ি। আমরা কোম্পানি গাড়ি আছে 15টা। তো এনে অর্ধেকটি বসে রয়েছে বালুর কারণে। মনে করেন যে সানগ্লাস লাগিয়ে রাখছি আর কি। সানগ্লাস লাগিয়ে রাখছি বালুর কারণে। এই আর কি। সবটি ছায়া রয়েছে, আসিফের লোড হয়ে গেল কেমনে। এই আর কি। বেল্টের সিট বেল্টের আওয়াজ হইতেছে। তো আর কি, ভিডিওটা পুরো দেখুন। আর মনে করেন যে সৌদি আরবের পুলিশের ডরে মনে করেন যে তেরফাল লাগে, যেমন লাগে। আগে তো মনে করেন যে এইসব বড় মাল আছে না, বেল লাগে মনে করেন যে চলে যাইতাম, কোনো সমস্যা হইতো না। ইদানিং পুলিশে মানে অতিরিক্ত মোকালফা দিতেছে, জরিমানা দিতেছে, মোরর আর কি, সৌদি আরবের মোরর, যেটি জরিমানা করে আর কি রোডের ভিতরে। তো এই কারণে মনে করেন যে তেরফালটা লাগাইতে হবো। তেরফালের পাশাপাশি মনে করেন যে ইয়ে লাগাইতে হবো, আর এই বেল্ট লাগাইতে হবো। সবগুলো ইয়ার ভিতরে বেল্ট লাগাইতে হবে। একটা মাঝখানে যে গ্যাপ আছে ওইটার ভিতরে, এটার ভিতরে বেল্ট লাগাইতাম না, এটা মাঝখানে সেন্টারে আছে, সমস্যা নাই। আর সাইডে যে মালগুলো আছে ওইগুলোর ভিতরে মনে করেন যে বেল্ট লাগাইতে হবে আর কি। আগে তের ফালটা ফালামু উপরে দিয়া। আর তের ফালটা মেল তো অনেক কষ্ট, উপরে নামো আর উপরে ওঠো, উপর থেকে আবার নামো। এই যে দেখেন, মানে অনেক ওসা ওসা টাইস, হ্যাঁ। ভিডিওর মাঝে তো অনেক ছোট ছোট করে দেয়া যাচ্ছে, কিন্তু অনেক উঁচু। আর হচ্ছে প্রচুর বাতাস। এই বাতাসের ভিতরে যে মেলটা আছে, এটা আমার জন্য মনে হয় যে অনেকটাই রিস্ক হয়ে যাইতেছে, বুঝছেন। প্রচুর বাতাস। এই শীতের সময়ে বাতাসটা প্রচুর পড়ে। এরপর আবার মনে করেন যে মেলাটাও অনেক কষ্টর। হ্যাঁ, কষ্ট কষ্ট হয় অনেক। এমনি মনে করেন যে সবকিছু রেডি করে রওনা দিতে, মানে রেডি হয়ে গেলে মনে করেন যে আর টেনশন নাই, মানে পুরো টেনশন শেষ। ভিডিওর মাঝে তাড়াতাড়ি দেখাইতেছি, মনে করেন যে ভিডিওটা অনেক লং টাইমের ভিডিও হয়েছে, তো এই কারণে মনে করেন যে ভিডিওটা টাইনে দিছি। তো দ্রুত মনে করেন যে তারপর লাগে যায় গাড়িটা আনলোড করতে 8টার আগে। তো এখন বাজে মনে করেন যে বিকাল 4টার কাছাকাছি, আর আছে 4 ঘন্টা। এই তারফাল মারতে মারতে মনে করেন যে প্রায় 40 মিনিটের মতো চলে যায়। 40 মিনিট কি আধা ঘন্টার মতো চলে যায়। তো এই মনে করেন যে তাড়াতাড়ি তারফালটা লাগাই চলে যাইতে হবো, বেল্ট গুলা লাগাইতে হবো, বেল্ট গুলা সবের ভিতরে একটা একটা করে বেল্ট দিতে হবো। বেল্ট দিয়ে তারপর মনে হয় যে বেল্ট গুলা মারতে হবো। মানে অনেক কষ্টের, বলার বাইরে। এমনি তো শর্ট শর্ট ভিডিও ডালি মনে করেন যে কত শান্তি, কিন্তু আসলে অনেক কষ্টের। সৌদি আরব লং ড্রাইভাররা অনেক কষ্টের। কিন্তু আজকে টিপটা কিন্তু অনেক ছোট গ্যাপ টিপ, মানে লোকাল টিপ।
তো 115 কিলোমিটার, হাফডাউন মানে যায় 230 কিলোমিটার আর কি, বেশি দূর নাই। তো তাড়াতাড়ি মনে করেন যে গাড়িটা আনলোড করতে হবো। এই যে বেল্ট গুলা লাগাই লাইতেছি সবগুলার ভিতরে তাড়াতাড়ি করে। ইয়াতে যে সৌদি আরবে তো একটা পাগল ছাগল ড্রাইভার আছে, হলে বড় গাড়ির সামনে দিয়ে আইয়া চালায়। হ্যাঁ, আজকে যদি একটা ব্যারেক দেয় লোড গাড়িটা লয়ে মনে করেন যে কই যাও। হ্যাঁ, একটা বার চিন্তা করে না, মনে করে যে ব্যারেক দিলে ড্রাইভার হয়ে যায়। হ্যাঁ, তো অনেকে আবার জিজ্ঞাসা করছে যে আসিফ ভাই আপনি সৌদি আরবে কয় বছর যাবত এই গাড়ি লাইনে আছে? যে আমি সৌদি আরবে মনে করেন যে 5 বছর যাবত এই গাড়ি লাইনে আছি। করোনার সময় আইছিলাম, মহামারীর সময় অতিরিক্ত যখন বিমানবন্দর বন্ধ হয় খোলে ওই রকম সময় আইছি আর কি। অবস্থা একদম খারাপ ছিল ওই সময়। তো আসার পরে আবার সৌদি আরবে আপনার হোম কোয়ারেন্টাইন ছিলাম 7 দিন। হ্যাঁ, তখন আবার ভ্যাকসিন দেওয়া হয় নাই, ভ্যাকসিন ছাড়া মানে চলে আসছি, পরে আবার দিছি আইসা, ভ্যাকসিনও দিছি। তো ভ্যাকসিন দিছি 2টা 3টা ভ্যাকসিন দিছিল সবাই, কিন্তু আমি 2টা ভ্যাকসিন দিছি আর কি। আবার বাংলাদেশে আবার অ্যাম্বুলেন্স চালাইছিলাম কুমিল্লা মেডিকেল কলেজে। আর অনেকে তো জিজ্ঞাসা করে যে আমার বাড়ি কই, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। তো কারা কারা সৌদি আরবে এসব বড় লরি গাড়ি চালান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো কম বেশ সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি সৌদি আরবে যারা আছে বড় ড্রাইভাররা। এই যে বাঙালি ড্রাইভার অনেকে আছে, কিন্তু কোনোটা কিন্তু কম দেখা হয় আর কি। আমি যে সাইডে আছি আলখারিজের সাইডে আছি আমি, তো এইদিকে আবার গাড়ি মানে একদম কম আর কি, বাঙালি ড্রাইভার কম। আমরা কোম্পানিতে আছে 3 জন, আর সব পাকিস্তানি ইন্ডিয়ান এগুলা বেশি সৌদি আরবে। আমি আইসাই লাইসেন্স বার করছি, বড় গাড়ির লাইসেন্স বার করছি। তো আমার আকাম হয়েছে সামনে সাউক সাহান, ড্রাইভারি পেশা আর কি বড় গাড়ির। তো অবশ্যই মনে করেন যে ফেসবুকটা আমার নতুন, আবার এটা ইউটিউবেও আপলোড হয় ভিডিও। তো যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ফাইনালি টারফাল মারা শেষ। ভিডিওর ভিতরে তো দেখছেন প্রচুর বাতাস, বেল্ট গুলা লাগাইতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। এটার নাম হচ্ছে বিদেশ, ঠিক আছে। এই যে রোদ নিয়ে বাইরে যাইতেছে, এই যে ওইদিকে আরো অনেকগুলা গাড়ি আছিল, তো এটা কোন জায়গায় যাবো করতে পারি না। এই আর কি, তো সবাই ভালো থাকেন। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।